আইপিএল 2024 নিলামের পর সমস্ত দলের ছবি পরিষ্কার করা হয়েছে। নিলামের আগে ট্রেড উইন্ডোর মারফতেও অনেক খেলোয়াড় দলবদল করেছে, কিন্তু দলের অধিনায়ক পরিবর্তন হয়েছে এবং কিছু দল বড় বিড করার রেকর্ড তৈরি করছে। কিন্তু এই সবকিছুর মধ্যে অধিনায়ক কেএল রাহুলের দল নিলামের মাধ্যমে খুব বুদ্ধিমানভাবে তাদের দলের বাকি স্লটগুলো পূরণ করেছে। 2022 সালে কেএল রাহুল এলএসজি অধিনায়কের নেতৃত্বে আইপিএল এর জগতে প্রবেশ করে, আর দুটি মরশুমে বেশ সফল হয়েছে তার দল। ট্রফি জিততে না পারলেও দুবারই শেষ চারে জায়গা করে নেয় কেএল রাহুলের দল। তবে এবার কাপ জিততে মরিয়া হবে তারা, আর তার জন্য নতুন দায়িত্বে দেখা যাবে তাকে। উইকেট কিপিং করবেন কেএল রাহুল। নতুন মরশুমে কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্টসের দলের উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে পারেন। আসলে জাতীয় দলের হয়ে এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। শুধু উইকেটের পিছনে দাঁড়ানোই নয়, কাজটাও করছেন দুর্দান্তভাবে। তাই অধিনায়কের এই প্রতিভাটাও ব্যবহার করতে মরিয়া লখনৌ দল। এটা হলে আখেরে লাভ হবে লখনৌ দলেরই। রাহুল উইকেট রক্ষক হলে দলে আরও একজন বাড়তি অলরাউন্ডার নিতে পারবে তারা। সেক্ষেত্রে দলের ব্যালেন্স আরও কয়েক গুণ বেড়ে যাবে। লখনৌ সুপার জায়ান্টস তাদের প্রথম মরশুমে গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করেছিল এবং প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে। তারপরে তারা এলিমিনেটর রাউন্ডে 4 নম্বরে শেষ করা আরসিবির মুখোমুখি হয়েছিল এবং রাহুলের দল হেরে যায়। এরপর লখনৌ দল 2023 সালে অর্থাৎ পরের মরশুমে তারা সেই আগের ভুলের পুনরাবৃত্তি করে এবং আবারও দলটি তৃতীয় স্থানে শেষ করে। গত মরশুমে এলএসজি এলিমিনেটর রাউন্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে ছিটকে যায়।